আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই বিলেতে আমাদের কমিটি অগ্রজরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছে। তারা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের কষ্ট আর সাধনার ফসল আজকের ব্রিটেনে বাঙালি কমিটির জয়যাত্রা, আজকের বিলেতে আমাদের সগৌরবে চলার একটা রাস্তা হয়েছে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আজকে আমাদের স্টুডিওতে আমরা এমন একজন বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি সমাজ অত্যন্ত সুপরিচিত। আসুন ওনার সাথে আমরা পরিচিত। উনি হচ্ছেন 1978 সালে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জনাব রাজন উদ্দিন জালাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহের ভাই ভালো আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনার অবশ্যই ধন্যবাদ। আপনি যে আজকে এত ব্যস্ততার মাঝে আমরা স্টুডিওতে আইসেন, অবশ্যই। এবং সাথে সাথে আপনার একটু কংগ্রেচুলেট করতাম সালাম। আপনি তো অনেক অ্যাওয়ার্ড পাইছেন। আপনি আপনার সমাজের কর্মস্বীকৃতি স্বরূপ গত সোমবারে দেখলাম, মঙ্গলবারে দেখলাম ব্রিটিশ হুজুর অনুষ্ঠান আপনার তারা একটা বিশেষ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছেন। আপনারা কংগ্রেচুলেট করলাম। ধন্যবাদ তাহের ভাই। আমি জানতাম স্যার আপনার কাছ থেকে যে আপনার জন্মস্থান কোন জায়গায়? আমার জন্মস্থান হইল গিয়া, গ্রামের নাম চান্দগ্রাম, উপজেলা বড়লেখা, জেলা হইল গিয়া মৌলভীবাজার, গ্রেটার সিলেট, বাংলাদেশ। আপনার আব্বা আম্মার নাম কিতা আছিল? আমার আম্মার নাম আছিল আনোয়ারা খাতুন, আমার বাবার নাম আছিল মুদরিস আলী। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। আপনি বাইনটোর মাঝে কত নম্বর? আমি 2 নম্বর বাইনতের মাঝে, আর বোন 2 জন বড়। তারপরে আসতে তো আপনার লেখাপড়া কোনাল হল্লা? লেখাপড়া আমি আপনার স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশও জলডুফ হাই স্কুলের ছাত্র আসলাম, আপনার ক্লাস 8 পর্যন্ত। আর ইদেশও আওয়ার পরে আমি আপনার ফয়লা গেলাম ল্যাঙ্গুয়েজ স্কুলও বার্মিংহাম কতদিন। তারপরে সেকেন্ডারি স্কুলও লন্ডন কয়েকদিন গেছি, কারণ বেশি দিন পড়া লাগে, এরপরে আর সুযোগ হইছে না। আর তারপরে আমি ম্যাচুয়ার স্টুডেন্ট হিসাবে গিয়া আপনার GCSE, ও লেভেল, এ লেভেল, তারপরে ডিগ্রিও করছি। এবং পরবর্তীতে ডিগ্রি লন্ডন গিল্ডহোল্ড ইউনিভার্সিটি থেকে করছি, এবং গিল্ডহোল্ড ইউনিভার্সিটি থেকে আবার আপনার ইয়েও করছি, আপনার মাস্টার্স ম্যানেজমেন্টও। তো লেখাপড়া শেষে আপনি জব নিলাম, কাজ কোনার হল্লা? লেখাপড়ার পরে আমি চ্যারিটি অর্গানাইজেশন বিভিন্ন সংগঠনের লগে চাকরি করছি। উদাহরণস্বরূপ বাংলাদেশি ইউথ মুভমেন্টের একটা অর্গানাইজেশন, তারার লগে আমি আসলাম প্রধান হিসাবে। তারপরে সেন্ট মেরিজ সেন্টার, যেটা বর্তমানে স্টেপনি কমিউনিটি ট্রাস্ট আপনার এই পূর্ব লন্ডনও। তারপরে আপনার কতদিন চাকরি করছি সুরমা কমিউনিটি সেন্টার, ক্যামডেন। আর হইল গিয়া আপনার প্রফেশনালি চাকরি যেগুলা করছি বিভিন্ন এস্টাবলিশমেন্টের লগে, এদের মধ্যে আপনার অন্যতম হইল রয়্যাল লন্ডন হসপিটাল আউট পেশেন্টস ডিপার্টমেন্টও, NHSও। আমি টাওয়ার হামলেটস কলেজও কয়েকদিন আসলাম, 2 বছরের মতো প্রায়। ওগুলো হইল মেইন চাকরির লাইফের ঘটনা। আর সরি, সর্বশেষে হইল গিয়া আপনার রাজনীতি শেষ করার পরে আমি প্রায় 10 বছর আসলাম লন্ডন বার অফ হেইবারিঙ্গো, রিজেনারেশন অফিসার হিসাবে চাকরি করতাম। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি মেনলি আপনার কাছে আমরা জানতাম সালাম, আপনার তো বর্ণাঢ্য কর্মজীবন আমরা জানি। আপনি টাউন কলেজে প্রিন্সিপাল আসলা, হেইবারিং কাউন্সিল, অনেক কাজ আপনার করছেন।
আপনি তো রাজনীতির মাঝেও আপনার সচেতন আসলা, লেবার পার্টির সম্পৃক্ত আসলা, আপনি কাউন্সিলর আসলা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ডেপুটি লিডার আসলা, অনেক ইতিহাস আপনার। তো আমি পয়লা জানতাম স্যার আপনার কাছে যে বড়বাদ বিরোধী আন্দোলন যেটা 72 হইল, যেটার সাথে আপনার সম্পৃক্ত আসলা এবং নেতৃত্ব দিচ্ছেন, এটা কীভাবে এটা সম্পৃক্ত হইল আর এখানে সম্পৃক্ত হইল একটু হইলেন? জীবনের চাহিদার প্রয়োজনে আপনার নিজের আপনার নিরাপত্তার লাগিয়া আন্দোলন করতে হয়েছে। যখন আমি ইস্ট লন্ডন থাকা শুরু করলাম 1974 থাকি, তখন আপনার আমি এই টাওয়ার হ্যামলেটস এলাকার খালন স্ট্রিট রোডের আশেপাশে এক বাড়িতে থাকতাম, রামপাট স্ট্রিট হয়। এবং এই বাড়ির থেকে আমি সন্ধ্যাবেলা আপনার নাইট স্কুল আছিল, অ্যাডাল্ট এডুকেশন ইনস্টিটিউটর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আওতায় যে ইনস্টিটিউট আছিল ইয়েত মার্ডেল স্ট্রিট লন্ডন E1, ওটা বিকালে আমরা বাঙালি তরুণ ছেলেমেয়েরা আইতাম চাকরির বাদে। এবং এই নাইট স্কুলও আপনার আমরা বাংলা শিখতাম, ইংরেজিও শিখতাম, খেলাধুলাও করতাম, কিছু কিছু মানুষের নাটকও করতাম, আমিও ছিলাম নাটকের লগে জড়িত আসলাম। কিছু কিছু মানুষের মিউজিক, বাংলা মিউজিক কালচারাল অ্যাক্টিভিটিও করতাম, সোশ্যালাইজিং করতাম। এবং এই সোশ্যালাইজিংয়ের সুবাদে আমরা বর্ণবাদী বিষয় আশয় নিয়ে অবগত হইলাম। এবং আমারে বিশেষভাবে উৎসাহিত হসলা প্রয়াত শাহজাহান লুৎফুর রহমান সাহেব, যে আমরা ইংলিশ টিচার আসলাম। এবং তাই আমারে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে আগ্রহী করিয়া বিভিন্ন মিটিং মাটিংও লইয়া যাইতা আপনার বর্ণবাদ বিরোধী বিষয় আসন নিয়া কমিউনিটি অ্যাফেয়ার্সর। এবং এক পর্যায়ে আমরা 1976 জুলাই মাসও আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাংলাদেশ ইউথ মুভমেন্ট ফর ইকুয়াল রাইটস একটা সংগঠন প্রতিষ্ঠিত করলাম। এবং এই সংগঠনের মাধ্যমেই আমি আপনার অ্যান্টি রেসিস্ট মুভমেন্টে জড়িত। তখন আমরা মানুষ সংখ্যায় কম আসলা, তবে আমরা ঐক্যবদ্ধ আসলাম। আমরা যারা এই নাইট স্কুলও বাংলাদেশ ইউথ মুভমেন্ট করলাম, তারা এক সময় ডাক দিলে আপনার শত শত যুবক মানুষ একত্রিত হইতো কমিউনিটির স্বার্থে। এবং কানন বার্নেট স্কুলও আসিল আর একটা বেস। আমরা নিজস্ব অর্গানাইজেশন নাই, এরা ওইলো ব্রিকলাইন এলাকার যারা থাকতো, প্রয়াত সালাম ভাই, মনোহর ভাই, তারপরে নিয়াজি মারা গেছেন প্রয়াত, এরা মানুষ জড়িত আসলা অনেকে। এবং সেই বেস থেকে ডাক দিলেও আমরা ব্রিকলাইন এলাকাত অনেক যুব সমাজের মানুষের পাইতাম কমিউনিটির স্বার্থে। যে তখন সাদা হলে আপনার আবার যারা রেজিস্ট্রা কিতাব প্রবলেমটা তারা করতো, পয়লা হইলো আপনি রাস্তাঘাটে বাড়াইতে পারতেন না, আপনার সেফ দিত, হয়রানি করতো, তারপরে আপনি মারতো দলবদ্ধভাবে আইয়া মারামারি করতো। তারপরে হইল গিয়ে আপনি স্কুলও গেলে আপনি সেফ আসলা না। আমি যে একটু আগে আপনারা কইলাম বয়েজ সেকেন্ডারি স্কুলে আমি যেতাম, আমরা মাত্র 2 জন বাঙালি আসলাম, আমি আর শাহাবুদ্দিন নামে আমার এক ফ্রেন্ড। এই 2 বাঙালিরে আমরা সাদায়ও মারতো, এরা লগে খালায়ও মারতো, আমরা হ্যারাসমেন্ট করতো। আর আমরা ভাষাগতভাবে তো পুরা বুঝতাম না, বলতাম লেখাপড়াও করতাম পারছি না। এই কারণেই আমরা আর্লি এডুকেশন 16 বয়স হওয়ার পরেও, এর আগেও বাগাবাগি তো করতাম স্কুল থাকি এই হয়রানির কারণে। এবং এর বাদে আপনার আমরা করলাম, স্কুল ছাড়ি দিলাম। আপনার 72 সময় আপনার আলতাবালিরে আপনার তারা হত্যা হলো এডলার স্ট্রিট তারা, এরপর এটার আপনারা কিলার টেকল দিল, আপনারা এটার বিরুদ্ধে কিলা আপনার প্রতিবাদ? প্রথম 4 তারিখ মে 1978 আলতাবালিরে হত্যা করা হইল, বর্ণবাদীরা হত্যা করলা আলতাবালিরে। এবং আমরার আগর যে জেনারেশন, মুরব্বী জেনারেশন যারা আসলে, এরা মনে করতা সবসময় যে বাংলাদেশও ফেরত যাইবা গিয়া কিছু টাকা পয়সা রোজগার করার পরে। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরা উৎসাহী আসলা বাংলাদেশও ফেরত যাওয়া লাগি। কিন্তু আমরা যারা তরুণ এদেশও আইছি, আমরার আর তো পিছনে যাওয়ার সম্ভাবনা আসিল না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই দেশও মর্যাদা নিয়ে বাঁচতে হইলে আন্দোলন করতে হইব। এবং আলতাবালির এবং ইসাক আলী হত্যার পরে আমরার কমিউনিটির একটা নবজাগরণ সৃষ্টি হইল। এরপরে আন্দোলন শুরু করলাম আমরা
প্রথমবারের মতো বাঙালির ইতিহাসও দি ব্যাটল অফ ব্রিক লেন 1978 যে আন্দোলনের নাম, এই আন্দোলন শুরু করলাম এবং প্রথমবারের মতো প্রায় 10,000 মানুষ আমরা ডাকে একত্রিত হইয়া আপনার আলতাবালির কফিন নিয়া ডেড বডি আসিল ডেড বডি আসিল না সিম্বলিক কফিন নিয়া আমরা আপনার মার্চ করে গেলাম। এদিন প্রচুর বৃষ্টি আসিল, অনেক কষ্ট করিয়া প্রায় 10,000 মানুষ আমরা মার্চ করিয়া গেলাম হাইড পার্ক কর্নারও গিয়া র্যালি হইল, বিভিন্ন বক্তৃতা দিলা বড় বড় বক্তারা, যেমন তারিক আলী, এর মাঝে সবচেয়ে কম বয়সী বক্তা হইলাম আমি যুবকলর পক্ষ থাকি। দেওয়ার পরে আমরা ফিরিয়া আবার পথে আপনার স্মারকলিপি দিলাম ইয়র গেছে, প্রাইম মিনিস্টারও গেছে 10 ডাউনিং স্ট্রিট। আমরা প্রাইম মিনিস্টার খেয়ে আসলা আমার খুব সম্ভবত জিম কালাহান বোধ হয়। আচ্ছা আমার মনে হয় লেবার প্রাইম 78 সরি আমার ভুল হয়েছে, জিম কালাহান নাই, মাঘি চাচার আসলা এবং এরাও উস্কানি দিছিলা যে আপনার রেসিস যে শক্তি এরারে উস্কানি দিছিলা মাঘি চাচারের মতো মানুষে তাই কইছিলা সোয়াম্পিং অফ ব্রিটেন বাই পিপল অফ আদার কালচার্স। এবং এর ফসল হিসাবে আপনার ন্যাশনাল ফ্রন্টের মতো বর্ণবাদী এক রাজনৈতিক দল আছিল এবং এরার গুন্ডা পার্টি যারা বর্তমানে ইডিএল করছে, এই গুন্ডা পার্টি সবসময় আমরার বিরুদ্ধে আছিল এবং এরাও আপনার বিভিন্ন ধরনের উৎপাত করত, হয়রানি করত, অত্যাচার করত এবং এরার বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। এবং 1978 এবং ব্যাটল অফ ব্রিক লেনে হওয়া হয় এ টার্নিং পয়েন্ট ফর আওয়ার কমিউনিটি। আমরা কমিউনিটির তখন আন্দোলনের ফসল হিসাবে প্রথমবারের মতো আপনার মেইন স্ট্রিম এক নিউজ পেপারও 2 ইঞ্চি লম্বা এক আর্টিকেল আইছিল। এর আগে কিন্তু বাঙালি কোনো আসিল না, বাঙালির কাভারেজ নাই, রিকগনিশনও নাই এবং আমরা অনেক সময় সেই সময় হয়তো হুইচ পার্ট অফ ইন্ডিয়া হ্যাভ ইউ কাম ফ্রম, কারণ তারা ইন্ডিয়া বুঝে, বাঙালি বেঙ্গলি তা বুঝতো না। এবং আমরা আন্দোলন সারা সামার আমরা আন্দোলন করার পরে বর্ণবাদী ন্যাশনাল ফ্রন্টর গুন্ডাগুলোরে আমরা উৎখাত করছি আপনার তাকিয়া হকস্টন তাকিয়া শর্ডিজ হকস্টন এলাকা থাকি এবং তারা বাধ্য হয়েছে তারা হেডকোয়ার্টার্স ফিরত লইয়া যাইতে হয়েছে, ওয়েলিং লইয়া গেছে ক্যান্টো এবং লইয়া বাধ্য হয়েছে, কারণ এই বাঙালি এবং অবাঙালি বর্ণবাদী বিরোধী যারা আমরা সবাই আন্দোলন করিয়া এরার বিরুদ্ধে গণ সমর্থন আদায় করছি, করিয়া এরারে আপনার ডিফিট করছি আমরা। তা আপনাদের করছিল, আপনার তো ইউথ মুভমেন্ট থেকে করলা, আর কোন ইউথ সংগঠন আপনার লগে আসিল এই সময়? এই সময় বাংলাদেশি ইউথ ফ্রন্ট নামে এক অর্গানাইজেশন আছিল, এরার ফ্রন্টলাইনার আসলা সিরাজ রফিক, এরা পুরানা ইউথ অ্যাসোসিয়েশনের মানুষ আসলা প্রয়াত শামসুদ্দিন ভাই, আকিকুর রহমান। আর প্রোগ্রেসিভ ইউথ অর্গানাইজেশনের তখন জন্ম দেয় নাই তারা কিন্তু যে যুবকলের কথা কইলাম খানুর বানেট স্কুলের নাইট স্কুলের, এরা কিন্তু সকল অ্যাক্টিভ আছিল আন্দোলনে, আন্টি রেসিস্ট আন্দোলনে জড়িত আছিল, কিন্তু প্রোগ্রেসিভ ইউথ অর্গানাইজেশন তারা পরে গঠন করছে এবং পরবর্তী পর্যায়ে আমরা আরো শক্তিশালী এই সময় আমরা যত ইউথ হল আসলা সবাই ইউনাইটেড আসলা ফেডারেশন অফ বাংলাদেশি ইউথ অর্গানাইজেশনের বানারে। এবং সেই ফেডারেশন খালি লন্ডন থাকি নাই, বার্মিংহাম ইউথ লীগ, আপনার নিউকাসল লুটনের ইউথ লীগ আছিল, তারপরে আছিল আপনার ফেডারেশন করলাম সান্ডারল্যান্ডর অর্গানাইজেশন, এরা সব সংযুক্ত আমরা ফেডারেশন করলাম এবং এটা একটা শক্তিশালী প্রতিষ্ঠান আছিল। তো মোটামুটি আপনারা এই 72 আপনার এই যে ইসাক আলী ভাই বা আমরা আলতাফ আলী ভাই, শহীদ আলতাফ আলী আর দুনিয়া থেকে লাগে সাধারণ মারার পরে আপনার ইউ টার্ন আপনি আন্দোলন সংগ্রাম করছেন, এরপরে আপনারা ডিফিট করছেন যে সিস্টেমটা আমরা ডিফিট করছি এবং আমরা বাঙালির জাগরণ হয়েছে, নবজাগরণ হয়েছে এবং সরকারিভাবে আমরা স্বীকৃতি পাইছি এবং হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি অন বাংলাদেশিস নামে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল পার্লামেন্ট থেকে এবং এই রিপোর্টও আপনার বাঙালির বিষয় আশয় চাহিদা ডেপ্রিভেশন সব কিছু নিয়ে আপনার বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন দিয়া সরকারি পর্যায়ে এটা
বিবেচনা করা হয়েছে এবং বিভিন্ন লোকাল অথরিটিস পাঠাইয়া দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের ফসল হিসাবে আমরা যেটা পাইছি এটা হইল গিয়া ফর দি ফার্স্ট টাইম অ্যাক্সেস টু পাবলিক সার্ভিসেস কাউন্সিলও আমরা মানুষের অ্যাক্সেস আসিল না সার্ভিস পাইছে পয়লা বাঙালি কাউন্সিলর কেউ ইলা টার অমলেটস পয়লা বাঙালি কাউন্সিলর হইলা গিয়া নুরুল হক ইন্ডিপেন্ডেন্ট কারণ রাজনৈতিক পার্টি থেকে আমরা নমিনেশন দেওয়া হইতো না আমরা মেম্বারশিপের দরখাস্ত করলে ডাস্টবিনে ফেলাই দেওয়া হইতো আমরা মেম্বারশিপ তখন আমরা সিদ্ধান্ত নিলাম পিপুলস অ্যালায়েন্স অফ ইস্ট লন্ডন নামে এক সংগঠন গঠন করিয়া যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট খাড়া করব এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে খাড়া হইলা আপনার নুরুল হক সাহেব আরও লগে দুইজন আসলা হেরা সামান্য বুটে ডিপিট খাইছেন নুরুল হক সাহেব নির্বাচিত হয়েছিলা আর এরপরে আপনার আশিক আলী সাহেব পরে লেবার পার্টি থেকে হয়েছিল লেবার পার্টি থেকে লেবার পার্টির পয়লা কাউন্সিলর হইলা ব্যারিস্টার আশিক আর ইন্ডিপেন্ডেন্ট ফলে হয়েছিল নুরুল হক সাহেব সাহেব এরপরে আপনারা ইলেকশনের সময় বাঙালি আদল কাউন্সিলর হয়ে গেলা গিয়া তখনই তারা আমরা মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট তার হিসাব করা আরম্ভ হলো তখন বাঙালি সামথিং আপনার তার এবিলিটি আছে তারা ইম্পর্টেন্ট আছে তার প্রয়োজন আছে এই সমাজও এবং তারা আমরা দেখছে যে আমরা নিজের শক্তি প্রয়োগ করছি যে ইন্ডিপেন্ডেন্ট যেহেতু আমরা কাউন্সিলর নির্বাচিত করতাম পারছি তারপরে পলিটিক্যাল পার্টি হলোর দরজা খোলা আরম্ভ হয়েছে আস্তে আস্তে আপনার পল বিজলি আসলা তখন লিডার তাই কিন্তু আমরা লোকের সম্পর্কিত আসলা ডান জোন্স আসলা ট্রেড ইউনিয়ন লিডার এরা হইলে প্রগতিশীল আপনি লেবার পার্টিতে কাউন্সিলর কত ইংরেজি দিয়েছিল আপনি আমি অনেক দেরিতে হয়েছি আমার ইচ্ছা আছে না 1990 গিয়ে আমি কাউন্সিলর হয়েছি তবে এর আগে আমি আন্দোলনও জড়িত আসলাম যে আন্দোলনের ফলে আপনার অনেক কাউন্সিলর আমরা বানাইছি তো আপনি কাউন্সিলর কী থেকে দায়িত্ব পালন করছেন আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব আসলাম ডেপুটি লিডার আসলাম কাউন্সিলর রিজেনারেশন কমিটির চেয়ারম্যান আসলাম এবং মোর ইম্পর্টেন্টলি এক পর্যায়ে আপনার আমি লন্ডন ডকল্যান্ডস ডেভেলপমেন্ট কর্পোরেশন বোর্ড মেম্বার আসলাম কাউন্সিলের প্রতিনিধি অর্থাৎ ওই যে কানারি ওয়ার্ফ ডকল্যান্ড লাইট রেল ইত্যাদি যে প্রজেক্ট হয়েছে এই বোর্ডও আমি আসলাম রিজেনারেশন কমিটির চেয়ার আসলাম সময় তো আপনার বাংলা টাউন গেট যেটা এটা তো আপনার আমলো করছেন আপনি এটা এই সময় আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে এবং আমি তখন রিস্ক নিছি তবে আমি একা করছি না কমিউনিটির সমর্থন আছিল আমার কলিগর সমর্থন আছিল বাংলা টাউন ওয়ার্ড নামকরণ বাংলা সাইনেজ বাংলা টাউন আর্টস আপনার আলতাব আলী পার্ক নামকরণ তারপরে হইল গিয়া আপনার শহীদ মিনার বাংলা টাউন গেট যেটা বাংলা টাউন গেটও আর শহীদ মিনার এরপরে এগুলা সব একটা প্যাকেজও ও যে বাংলা টাউন ইনিশিয়েটিভর প্যাকেজের মাধ্যমে আইছে এবং আমি জানি আপনি হইলে একজন ক্যাম্পেইনার বাংলা টাউনের ফক্কর স্থানীয় বাসিন্দা হিসাবে যখন 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 সাধারণ বিরোধিতা করছে তখন আপনারা সিগনেচার কালেকশন গ্রেটার সিলেট কাউন্সিল থাকিয়া এই সময় আপনার আমি দেখছিলাম মিস্টার অ্যাডভার্টাইজার একটা নিউজ দিছে বাংলা টাউন ওয়ার্ড বিটেন ওই একটা নিউজ করছে আর কি ওরা দেখেও দেখলাম যে তার বাউন্ডারি কমিশনে এটা রিজেক্ট করছে বাংলার নাম এরপরে আমরা ক্যাম্পেইন শুরু করছিলাম সাপোর্ট তো যাই হোক আপনার এখন আপনি এই বর্তমানে আপনার কোন কোন সামাজিক সংগঠনের সম্পৃক্ত আছেন আপনি বা সমাজসেবা কিতা করেন আপনি আমি তো রিটায়ার্ড হয়ে গেছি এখন 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 আমি রিটায়ার্ড এবং আমি দরকার ইস্ট লন্ডন কমিউনিটি অ্যালায়েন্স নামে এক অর্গানাইজেশন আছে ওটার মাধ্যমে আমরা পুরানা যারা এরার লগে যোগাযোগ আছে ব্রিটিশ বাংলাদেশি হিস্ট্রি ফোরাম যেটা করা হয়েছে ও পুরানা মানুষ লইয়া যাতে আমরা হিস্ট্রিটা জীবিত রাখতাম পারি সংরক্ষিত রাখতাম পারি ওটার লগে জড়িত আছি বেঙ্গলি ইস্টার্ন হিস্ট্রি নামে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে হেরিটেজ ফান্ডিং নিয়ে আমি ওটার লগে জড়িত আছি এবং আলতাবালি ট্রাস্টের লগে আপনি আছেন আলতাবালি ফাউন্ডেশনের আমি উপদেষ্টা একজন আর ওই লগিয়া ওয়াইডার ক্যাম্পেইনের লগে আমি জড়িত আছি স্ট্যান্ড আপ টু রেসিজম এই বর্ণবাদী ইডিলের বিরুদ্ধে যে সংগঠন অবস্থান নিছে আমি তার লগে সংযুক্ত প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সংগঠনের লগে জড়িত এবং আপনার এই ক্লাইমেট চেঞ্জ একটা মুভমেন্ট আছে আমি তার লগেও জড়িত অবসর সময়ে আপনি যৌবনকালেও আপনি আন্দোলন সংগ্রাম করছেন কমিউনিটির লাগি এই অবসর সময়ে আপনার রিটায়ারিং লাইফও তো আপনি এনজয় করতা এই সময় আপনি আন্দোলন সংগ্রাম আছেন আপনার ধন্যবাদ কমিউনিটির পক্ষ থেকে খুশি হয়েছেন না তো আমি জানতাম আপনারা এই যে সংগ্রাম আন্দোলন
আপনাকে কইছেন যে এটা ওই লোকে আপনার ইউ টার্ন আছিল আমরা 72 আন্দোলন। আজকে আমরা তো টার্মলেস এক্সিকিউটিভ মেয়রও আমরা কমিউনিটি থাকি, আমরা অনেক সারা ব্রিটেনের শত শত কাউন্সিলর, আমরা হাউস অফ কমন্সও আছেন, আমরা 4জন এমপি, হাউস অফ লর্ডসও আছেন বারোনেস, এবং কমিউনিটি মোটামুটি আগুয়েছে, আমরা ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে আগুয়েছে গিয়া। এটা আপনার আর কষ্ট মেহনতের ফসল। তা আমি জানতাম স্যার আপনার কাছে যে আমরা এই যে আমরা সাকসেস অর্জন যেগুলো হয়েছে এগুলো আমরা দড়িয়ে রাখতাম চাই। তা আগামী দিনে আমরা কিতা করতে হইব? এখনও তো আপনার বর্ণবাদ সমাজ বিচারক বিরাজমান, ইনস্টিটিউশন রেসিজম আছে, আমরা অনেক ইসলামোফোবিয়া আছে, আমরা কিতা করা দরকার? আপনার কিতা পরামর্শ? আসলে পয়লা জিনিস হইল আপনার এটা দুঃখজনক যে আমরা বাঙালি রাজনৈতিকভাবে আরও অনেকটা আগুয়াই যাওয়ার কথা আছিল, কিন্তু আমরা বাধা দেওয়া হয়েছে। আর নাই ঋষি সুনাক যে সময় পলিটিক্সও আইছে না, এই সময় আমরা পলিটিক্সও আসলাম। আমরা বাঙালি একজন প্রাইম মিনিস্টার বা লেবার পার্টি থেকে অসম্ভব আসিল না, কিন্তু আমরা বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে এবং এগুলো আপনিও জানেন, আমিও জানি, এবং বর্তমানেও করে আটকায় রাখা হয়েছে। এখন ভবিষ্যতে যেটা দরকার হইলো আমরা সার্ভাইভালের লাগিয়া, ডিগনিটি অ্যান্ড রেসপেক্টের লাগিয়ে আবার সংগ্রাম করতে হইব। আপনার আমেরিকার ট্রাম্প আইসেন, তান যে নীতি নির্ধারণ করবা এগুলোর ছায়া ইয়া পড়ব আপনার ইউরোপ এবং ইউনাইটেড কিংডমও। আপনি জানেন যে ইউরোপিয়ান বিভিন্ন দেশগুলোত আপনার ফাঁসিবাদীরা বিজয়ী ওর তারা সমর্থন বাড়ের। আপনার ইউকেত রিফর্ম পার্টি যারা বর্ণবাদী পলিসি আপনার করে প্রপোগেট করে, তারা পপুলার। এবং গত সামারও দেখছেন যে এই দেশও কীভাবে হাঙ্গামা হইয়া গেছে, এবং এরা কিন্তু আঘাত করতে চায় আমরা এশিয়ান অ্যান্ড ব্ল্যাক কমিউনিটির। আপনার আমাদের নিউ জেনারেশন যারা আছেন বর্তমান প্রজন্ম, তারা এই ব্যাপারে অ্যাওয়ার হওয়া দরকার, ইনভলভ হওয়া দরকার, রেসিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, খুবই সোচ্চার হওয়ার দরকার, এবং তারা পার্টিসিপেট করার দরকার। কারণ আমি অনেক ডেমনস্ট্রেশনও যাই, ন্যাশনাল ডেমনস্ট্রেশন বর্ণবাদের বিরুদ্ধে হোক বা অন্যান্য ব্যাপারে হোক, এইগুলাত গেলে আমি দেখি যে আপনার আমরা ইয়াং হল নাই, খালি ইয়াং না, আমরা কমিউনিটির পার্টিসিপেশন আপনার এশিয়ান ব্ল্যাক পার্টিসিপেশন ইজ লেস দেন 10%। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের আপনার ন্যাশনাল ডেমনস্ট্রেশনে গেলে আমরা গিয়া পাই 1 লাখ মানুষ আইসেন, এরা 90% মানুষের গিয়া প্রগতিশীল সাদা মানুষ। অতএব আমরা দুঃখ লাগে যে আমরা কমিউনিটি থাকি, বিশেষ করে ইয়াং মানুষের কাছ থেকে আমরা উপযুক্ত সাড়া পাইয়েন না। জি জি, তো আমরা আপনার কথা আপনার হলে পার্টিসিপেট করা দরকার, বিশেষ করে ইয়াং হল ইনভলভ হওয়া দরকার। এবং আমরা আরামদায়ক জীবন পাইলিছি এখন, তবে আমরা বুঝতে হইব যে আমরা যে শত্রু, পুরানার শত্রু, এরা গেছে না, এরা এক্সিস্ট করে, এবং এরারে আপনার উস্কানি দেওয়া ওর মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোরাম এবং মিডিয়া হলো থাকিয়া, এবং এরারে প্রতিরোধ করতে হইলে আমরা রাস্তাত নামতে হইব। অনেকে আজকাল মনে করেন যে আমরা তো কোনো অসুবিধা নাই, আমরা তো সুখে আছি, ভালো চাকরি করি, আর ভালো বাড়ি গাড়ি আছে। কমিউনিটি আমরা ডিভাইড নইয়া এক হওয়া দরকার। অবশ্যই অবশ্যই। আর জি জি, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা শুনছিলাম আমাদের বর্ণবাদী আন্দোলনের অন্যতম নেতা, সাবেক কাউন্সিলর, সাবেক ডেপুটি লিডার, এখনও যিনি রাত দিন সবার জন্য কাজ করে যাচ্ছেন, জনাব রাজউদ্দিন জালাল ভাইয়ের কাছ থেকে ওনার একটা বর্ণাঢ্য জীবন, দীর্ঘ সময়ের প্রয়োজন জানতে হলে আশা করি আপনার অনুষ্ঠানে ভালো লেগেছে। উনি বলেছেন ওনার সমাপনী বক্তব্যে যে এখনও প্রাতিষ্ঠানিক বর্ণবাদ এখনও দূর হয়নি, এখনও আমরা বর্ণবাদীরা আমাদের সুযোগ পেলে তাতে আমাদের চুবল মারবে, তারা আমাদের ক্রাশ করে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমরা একতা ঐক্যবদ্ধ হওয়া দরকার, বর্ণবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে ইনভলভ করা দরকার, তাদের পার্টিসিপেট ভেরি ইম্পর্টেন্ট। ওনারা যে সময় ইয়াং ছিলেন এই ইস্ট লন্ডনে, সব যুবকরা বিভিন্ন সংগঠন তারা করেছেন, ইউথ ফ্রন্ট, ইউথ অ্যাসোসিয়েশন, ইউথ মুভমেন্ট, কিন্তু তারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন। এখনও আমাদের সবাই ঐক্য দেওয়া দরকার। আমরা আমাদের কমিউনিটির অস্তিত্ব ঠিক রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ একটা আশ্রয় দেশে করে রাখার জন্য আমাদের কাজ করে যাওয়ার। আসলে অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। জালাল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার সময় দেওয়ার জন্য, আমরা কৃতজ্ঞ ইকরা বাংলার পক্ষ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে অন্য কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।